হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের খুব শীঘ্রই 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। তো আমাদের যত কাপড় ব্লগার আছে তাদের আমরা একটা ইন্টারভিউ নেব। তাদেরকে জিজ্ঞেস করব যে তারা কিভাবে এত সফল হলো তাদের জীবনে। এখন আমরা তার সাথে কথা বলবো। আপনারা আমার সাথেই থাকুন। আর আপনারা যারা কাপড় ব্লগ করতে চাচ্ছেন তারা তাদের কাছ থেকে টিপস নেবেন এবং অনুপ্রাণিত হয়ে কাপড় ব্লগ শুরু করবেন। আসেন, আপনার সাথেই থাকেন। গাইস, কথা বলতে না বলতে আমরা চলে আসলাম কাপড় ব্লগের সামনে। ওই যে দেখা যায় কাপড় ব্লগার বা প্লাস্টিক টকার। চলেন তাদেরকে ইন্টারভিউ নেওয়া যাক। গাইস, আমরা এখন তাদের কাছ থেকে কিছু কথা শুনবো এবং টিপস নেব, যাতে পরবর্তী যে কাপড় ব্লগাররা আছে বা করবে তারা যাতে অনুপ্রাণিত হয়ে কাপড় ব্লগ করতে পারে এবং সফল হতে পারে। আচ্ছা, আপনারা যে কাপড় ব্লগ করতেছেন আপনাদের শুরু হয়েছে কোথা থেকে? আসলে আমরা ছিলাম বাপের ঘরে অকর্মা। অকর্মা থাকার কারণে ফ্যামিলি থেকে অনেক কথা শুনছি। তারপরে এক সময় টিকটকের সাথে অ্যাটাচড হই। টিকটকে এসে অনেক ভিডিও দেওয়ার পরে আমার ভাল লাগে, যে দেখে আমার পাশে যে দেখতে পাচ্ছেন তাকে ভাল লাগে। তাকে ভাল লাগার পর কিছুদিন পরে তাকে বিয়ে করি। তাকে বিয়ে করার কিছুদিন পরে আমার আরেকটা স্বপ্ন জাগছিল যে আমি কাপড় ব্লগ করব। কাপড় ব্লগ চলাকালীন যেমন আমার প্রেমে পড়ে, যে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রেমে পড়ে, আমার রূপের প্রেমে পড়ে সেও কিন্তু তার গড় ছেড়ে আমার সাথে গড় বাঁধছে। কিন্তু ওই যে তাকে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু সম্মতি দিচ্ছে। আচ্ছা, আপনারা কি কাপড় ব্লগ করে সফল? আর ভাই, আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না? কাপড় ব্লগ না, আমরা নাম ট্রিপল ব্লগ করি আমরা। সারা জীবন শুনলাম কাপড় ব্লগার, আর আপনার ট্রিপল ব্লগার। আচ্ছা, যাই হোক, আপনাদের মাসিক আয় কত? এটা তো বলা যাবে না ভাইয়া, এটা পাবলিক করা যাবে না। আচ্ছা, আপনাদের কাপড় ব্লগারদের নিয়ে যে রোস্টাররা রোস্টিং করে তাদেরকে নিয়ে কিছু বলতে চান? পোস্টারদের সম্পর্কে কি বলবো? আসলে তাদের তো 2 বছরের মূর্খ। আর আমাদের বলে আমরা নাকি বউ ব্যবসা করি, হ্যাঁ কাপড় ব্যবসা করি। মানে আমাদেরকে রোস্ট করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাই করে, মানে আমাদের থেকে তারা ইনকাম করে আমাদেরকে দেখিয়ে। আচ্ছা, আপনারা কি রোস্টারদেরকে ভয় পান? জি হ্যাঁ, কিছু কিছু রোস্টার আছে আমরা ভয় পাই। যেমন কেস কিবরিয়া ভাই, তারপরে ফারাবি ভাইয়া, তারপর ভাইদি, তাদেরকে আমরা অনেক ভয় পাই। তারা আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করে যে আমরা নর্দমার ড্রেনের ময়লা। আসলে ভাই, আমরা তো বউ ব্যবসা করি, আমরা তো কারো বাসা চুরি করি, ডাকাতি করি। আমরা কাপড় ব্লগ করি, আমরা স্বামী স্ত্রী ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই। আমরা তার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমরা আপলোড দিই, আমাদের ভালো লাগে। আচ্ছা, যা নতুন করে কাপড় ব্লগ শুরু করতে চাচ্ছে বা এখন শুরু করে ফেলছে অলরেডি, তাদের সম্পর্কে আপনারা কি বলতে চান? আসলে তাদেরকে বলতে চাচ্ছি যে আসলে ভাই, এটা সোশ্যাল মিডিয়া, সবকিছু মেনটেন করে চললেও কিছু কিছু মানুষ দোষ ধরবে। ভাই, তোমাদের জন্য শুভকামনা। মানুষ কি বললো না বললো ওইটার বিষয় না কেয়ার করে, না দেখে তোমরা তোমাদের গতিতে চলো। তোমাদের যেভাবে ভালো লাগে এভাবে বানাও, কারো কথা কোনো সময় কান দিবে না। যেমন আমরা সফল বউ ব্যবসায়ী সবাই বলে। আসলে ভাই, আমরা বউ ব্যবসায়ী না। এখন থেকে মানে এই পর্যন্ত আমরা হলাম ট্রিপল ব্লগার, আমরা বউ ব্যবসা করি না। আচ্ছা, 24 চলে গেল, 25 সাল যাতে আপনার জন্য ভালো হয়, যাতে আপনি সফল হতে পারেন, শুভকামনা রইলো। আরেকটা বিষয়, আমাদের যে সিঙ্গেলরা আছে তাদের জন্য আপনার বউদেরকে ভালো করে রিপ্রেজেন্ট করবেন, যাতে আমরা সিঙ্গেলরা অনেক ভালো করে মজা নিতে পারি এবং 2025 সালে যাতে আপনার সফল ভবিষ্যৎ হতে পারেন, সেটার জন্য শুভকামনা রইলো আপনার জন্য। আচ্ছা ভাই, সবকিছুই আপনার ভালো লাগলো, কিন্তু এজন্যই ইউটিউবারদেরকে আমরা ইউটিউবারের সামনে আমরা যাই না এবং তাদের সামনে ইন্টারভিউ দেই না। যেমন আপনি রোস্টারের মতো শুরু করছেন, আমরা বউ ব্যবসায়ী না ভাইয়া, আমরা ট্রিপল কাপড় ব্লগার। ঠিক আছে ভাইয়া, সরি, আর বলবো না আপনাদের বউ ব্যবসায়ী। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। সো গাইস, আপনারা দেখতে পারলেন 2025 সালে যে নতুন ভাবে দেখতে পারবেন ট্রিপল ব্লগার, কাপড় ব্লগার বাদ ট্রিপল ব্লগার শুরু হয়ে গেছে। আর এরকম নতুন নতুন বিনোদন পেতে আমাদের ফেসবুক পেজ কুমিল্লা কমেডিয়ান এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। ধন্যবাদ গাইস। এত ইন্টারভিউ লওয়ার পর আমার একটা প্রশ্ন, তারা ঘুমায় কেমন?